হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন। বৃষ্টি শুরু হতে না হতেই আমার মেয়ের সেই বায়না খিচুড়ি খাবো। ও খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। খিচুড়ি তো আর শুধু খাবে না, কিছু একটা বানাতে হবে। তাই জন্য বানিয়ে নিলাম খুব সহজ পদ্ধতিতে আলুর পকোড়া। আলুটিকে ভালো করে ধুয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, গোটা জিরা আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, প্রথমেই আমার গন্ডগোল হয়ে গেছে, আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। তো সেজন্য আমাকে দুবার খাটুনি করতে হলো, দুবার ধরে বেসন দিয়ে মাখতে হলো। বেসন দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলে কী হয় জানেন তো, ওই নুনের জন্য আলুটা একটু নরম হয়ে যায়, যার ফলে সহজেই সেদ্ধ হয়ে যায় ভাজার সময়। তো ভালো করে মাখতে হবে, মাখামাখিটাই এখানে মেন ব্যাপার। তো ভালো করে আমরা মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দেবো। দেখুন, এভাবেই আমি ছেড়ে দিয়েছিলাম আধ ঘন্টা। তারপরে ডুবো তেলে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার সময় একটু কম আঁচেই ভাজলে ভালো হয়, মিডিয়াম টু লো ফ্লেমে। তাহলে ভাজাটা ভালোও হয়, আর প্লাস আলুটাও সেদ্ধ হয়ে যায় সহজে। দেখুন, গরম গরম আলুর পকোড়া ভাজা হচ্ছে, সাথে খিচুড়ি, ডিম সিদ্ধ আর আলুর পকোড়া। আমার মেয়ের খুব পছন্দের খাবার।